সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। কাউন্সিলিংয়ের মিটিংয়ের পরে পুরো দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় প্রায় প্রত্যেকটি জিনিসের দাম কমেছে। গাড়ি থেকে শুরু করে সিমেন্ট প্রত্যেকটি জিনিসের দাম কমেছে এই জিএসটি কাউন্সিলিংয়ের মিটিংয়ের পরে। তাহলে এই জিএসটি কাউন্সিলিংয়ের মিটিংয়ের পরে সোনার দাম কত টাকা কমলো এবং নতুন সোনার দাম কি হতে চলেছে, সেক্ষেত্রে আপনি যদি সোনার জিনিস পছন্দ করেন অথবা যদি আপনি সোনার গহনা বানাতে দিতে চান সামনে, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য জানাটা বা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রাজধানী নয়াদিল্লিতে চলমান জিএসটি কাউন্সিলিংয়ের 56তম বৈঠকে দেশের পরোক্ষ কর ব্যবস্থা আরেকটি বড়সড় পরিবর্তন অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই 2 দিনের বৈঠকের প্রথম দিনে জিএসটি স্ল্যাব 4 থেকে কমিয়ে মাত্র 2টি স্ল্যাবে, আগে ছিল 5, 12, 18, 28, এবার শুধুমাত্র 5 এবং 18 অর্থাৎ এই 2টি স্ল্যাবে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে সাধারণ জনগণের জন্য কর হার সরলীকরণ এবং তা হ্রাস করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা এই নতুন করনীতি বাস্তবায়নে একমত হয়েছেন। তবে কিছু রাজ্য এই নতুন জিএসটি সংস্কারের পক্ষে বা ফলে যে ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে বলে তারা আয়ের ক্ষেত্রে বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। নতুন কর সংস্থার বা সংস্কারের আওতায় গ্রাহকরা সরলীকরণের সুবিধা পাবেন এবং ব্যবসায়ীরা সহজ প্রক্রিয়ায় উপকৃত হতে পারবেন। জিএসটি কাউন্সিল তাদের 56তম যে বৈঠক হয়েছে সেক্ষেত্রে সোনা এবং রূপোর উপরে যে জিএসটি আগে ছিল সেই জিএসটি রাখারে সিদ্ধান্ত নিয়েছে। সোনা এবং রূপোর উপরে 3% জিএসটি নর্মালি ক্যালকুলেট হয়, অর্থাৎ আপনি যদি সোনা এবং রূপো কিনতে চান সেক্ষেত্রে 3% জিএসটি আরোপ করা হয়, এবং যদি আপনি সেই সোনা এবং রূপো শুধুমাত্র যদি আপনি কিনতে চান তাহলে 3% জিএসটি, এবং সেটা দিয়ে যদি আপনি গহনা বানাতে চান তাহলে চার্জের উপরে 5% জিএসটি প্রযোজ্য থাকে, এবং সেটা কিন্তু এখনও থাকছে। অর্থাৎ সোনা এবং রূপোর দামে কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। অর্থাৎ কেউ যদি 1 লক্ষ টাকার কোনো সোনার গহনা বা রূপোর গহনা যদি বানান তাহলে সেক্ষেত্রে যদি কেনেন বা যদি কিছু কেনেন তাহলে 3000 টাকা জিএসটি দিতে হয় জাস্ট খালি সোনা যদি কেনেন, আর যদি গহনা কেনেন তাহলে সেক্ষেত্রে 5000 টাকা জিএসটি দিতে না। কাউন্সিল জিএসটি ব্যবস্থার বড় ধরনের পরিবর্তনও অনুমোদন করেছে। আগের 4টি স্ল্যাবের পরিবর্তে এখন শুধুমাত্র 2টো স্ল্যাব থাকবে, একটা হচ্ছে 5% এবং আরেকটা হচ্ছে 18%। 12% এবং 28% হার অপসারণ করা হয়েছে। এটি জিএসটি 2.0 সংস্কারের অংশ, যার লক্ষ্য হচ্ছে কর ব্যবস্থা সহজ করা এবং ব্যবহারকে আরও উৎসাহিত করে তোলা। একই সঙ্গে রুটি এবং পরোটার উপরেও শূন্য কর প্রযোজ্য হচ্ছে, যেখানে এখন এর জন্য 18% কর দিতে হতো, এবার থেকে 0% কর দিতে হবে, অর্থাৎ কোনো কর দিতে হবে না। মাখন এবং ঘি থেকে শুরু করে শুকনো ফল, কনডেন্স মিল্ক, পনির, ডুমুর, খেজুর, অ্যাভোকাডো, সাইট্রাস ফল, সসেজ এবং মাংস, চিনিভিত্তিক মিষ্টান্ন, জ্যাম এবং ফলের জেলি, ডাবের জল, স্ন্যাক্স বা 20 লিটারের বোতলে প্যাকেট জাতীয় পানীয় জল, ফলের পাল্প বা জুস, দুধ, আইসক্রিম, পেস্ট্রি, বিস্কুট, কর্নফ্লেক্স এবং সিরিয়াল ভিত্তিক যে সমস্ত পানীয়গুলো রয়েছে বাচ্চারা যেগুলো খায় সেগুলোর উপরে কর বর্তমান 12% এবং 18%। কিছু কিছুতে 12% কর রয়েছে এবং কিছু কিছুতে রয়েছে 18% কর, সেটাকে কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই সমস্ত জিনিসের দামও প্রচুর পরিমাণে কমতে চলেছে। এছাড়া টুথপেস্ট, দুধের বোতল, রান্নাঘরের বাসন, ছাতা, বাসনপত্র, সাইকেল, বাঁশের আসবাবপত্র এবং চিরুনির মতন ভোগ্যপণ্যের উপরে করের হার 12% ছিল আগে, সেখান থেকে কমিয়ে 5% করা হয়েছে। শ্যাম্পু, ট্যালকম পাউডার, টুথপেস্ট, টুথব্রাশ, ফেস পাউডার, সাবান এবং চুলের তেলের উপরে করের হার 18% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত দ্রব্যের দাম প্রায় 13% কমতে চলেছে, এমনটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কিন্তু এত কিছুর দাম কমালে সোনার উপরে যে 3% জিএসটি যেটা আগে ছিল সেটা এখনও থাকবে, এবং সোনার গহনা বানানোর উপরে যে 5% জিএসটি ছিল সেই জিএসটির কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ পুরো যে জিএসটি স্ল্যাবের যে পরিবর্তন হলো এর ফলে সোনা এবং রূপোর দামে খুব একটা বড়সড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।